আসামের বড়খোলা উপজেলার উজাননগরের 937 নম্বর ইয়াকুব আলী এলপি স্কুলে এক শিক্ষক দিয়ে 5টি শ্রেণীর পাঠদান। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। শুক্রবার সকালে স্কুলে গিয়ে অভিভাবকরা দেখেন একজন মাত্র শিক্ষক এক রুমে বসিয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীকে একসঙ্গে পাঠদান করছেন। এতে কার্যত কোনো শ্রেণীর শিক্ষার্থীরা ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না। একে অন্যের হইচই আর বিভ্রান্তির মধ্যে পাঠদান যেন এক প্রকার অসম্ভব। অভিভাবকদের প্রশ্ন, প্রত্যেক ক্লাসে আলাদা পাঠ্যসূচি, আলাদা বিষয়বস্তু, একজন শিক্ষকের পক্ষে কি সম্ভব একসঙ্গে 5টা ক্লাস চালানো? তারা অভিযোগ করেন, সরকার স্কুলের পরিকাঠামো উন্নত করছে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকার কারণে সেই সুবিধা কার্যত বিফলে যাচ্ছে। স্থানীয়রা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শ্রেণী অনুযায়ী শিক্ষক নিয়োগ না হলে সরকারি স্কুলের শিক্ষা মান আরও নিচে নেমে যাবে। 937 নং উজাননগর ইয়াকুব আলী এলপি স্কুলের যে 5টা ক্লাস আছে 1 2 3 4 5 5টা ক্লাসের মধ্যে মাত্র 2জন টিচার, একজনও শরীর খারাপ গতিকে আইতে পারছই না, একজন হেড টিচার আসেন। একজন হেড টিচারে 5টা বাচ্চা ধরে 62 জন ছাত্র আছে, কিলা কাবার করতো করার কোনো একবারে কোনো অন্যায় জিনিস এটা। এরপরে বাচ্চাগুলা খুব অশৃঙ্খলা হলে শিক্ষাও ওর না, পড়াশোনা খুব পিছিয়ে আছে। গতিকে আমি আসামের শিক্ষামন্ত্রী রমেশ বেগু সরকার আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ জানাই যাতে আমাদের 937 নং ইয়াকুব আলী পাঠশালা স্কুলের টিচারগুলা অতি তাড়াতাড়ি দেবার লাগে আমি অনুরোধ জানাই। আর ঠিক আছে না, ওটাও হইয়ার আর কি আসামের মন্ত্রীর কাছে হইয়ার আর কি যে আমরা ক্লাস ওয়াইজ টিচারগুলা আমরা দরকার, যাতে 5টা ক্লাস আছে, 5টা ক্লাস ও 5টা টিচার আমরা দরকার। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি 30 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকা বাধ্যতামূলক। আমাদের স্কুলে মোট 62 জন ছাত্রছাত্রী, তাই সরকার থেকে 2 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমার সহকর্মী বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন, তাই বাধ্য হয়ে সব ছাত্রছাত্রীকে একসঙ্গে একটা রুমে পাঠদান করছি। অরিন্দম কুন্ডু হেডমাস্টার ইনচার্জ। কয়জন টিচার আছে কেন? এখানে 2জন টিচার। অন্যজনের নাম কি? রণজিৎ দাস। তাই না আজকে আইছি না? ছুটিতে আছে, সিএল আছে না, আমার শরীর খারাপ আছে। আপনার ক্লাস কয়টা? আমার ক্লাস হলো 3টা। এখানে অভিভাবকরা বলছে 5টা ক্লাস চলে গেছে, 3টা ক্লাস আছে, ক্লাস রুম 3টা। ওইখানের মধ্যে আমি একা আসছি, ওই জন্য এখানের মধ্যে সবাইটা একসাথে বসানো হয়েছে। একজন তো 2টা রুম 3টা রুমে তো দৌড়াদৌড়ি করা যায় না, ওটা একা তো আমি 3টা ক্লাসের মধ্যে কেমন করে আমি দৌড়াদৌড়ি করি? কারণ বাচ্চারা যদি লড়াই যদি করে তখন তো ওখানের মধ্যে কিছু যদি একটা হয় তখন একটা ব্যাপার আছে। আপনার এখানে যে টিচার নাই, এটা আপনার বিয়েতে জানাইছেন? এটা তো জানাই আছে। আর তো আমরা যেটা পিটিআর যেটা রেশিও আছে, ওই হিসাবেই তো আমরা এখানের মধ্যে দেওয়া আছে 1:30 হিসাবে রেশিও। এখানে কতজন আছে? এখানে টোটাল 62টা স্টুডেন্ট আছে। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের নজরদারি এবং দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে অভিভাবকরা। বলেন, আমাদের শিশুদের ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়। আমরা আজকে সরকারকে অনুরোধ করি, নিবেদন করিয়া জানাই আর সরকারের তোরা আমরা স্কুলটা তোরা টিচার উচার দিয়া আমরা স্কুলটা সুন্দরভাবে যেটা চলে ওলা আমরা স্কুলটা চালাইতাম। আমরা কমিটির কোনো দায়িত্ব নাই, কমিটি কে এবং কাহারা আমরা জানি না। আমরা নিজে গার্জেন্ট আইয়া আজকে স্কুলের প্র্যাকটিক্যালও আমরা আইয়া ধরছি এইসব ব্যাপার।